গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, চলে এসেছি আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসটা হচ্ছে পৃথিবীর অপসূর এবং অনুসূর অবস্থা নিয়ে। তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে নাও। এই যে এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম অর্থাৎ সৌরজগৎ। সৌরজগতের যে 8টি গ্রহ রয়েছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন আর এই প্লুটো যেটা বামন গ্রহ। প্রত্যেকটা গ্রহ সূর্যের চারপাশে ঘুরছে। তো যে কোনো একটা জিনিস তার চারপাশে ঘুরতে গেলে নিশ্চয় একটা পথ দরকার। যে যে পথে অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে যে পথে ঘুরছে সেটাকে বলা হয় কক্ষপথ। তো আজকে আমরা পৃথিবীর কক্ষপথ নিয়ে প্রথম আলোচনা করব, দিয়ে অপসূর অনুসূর অবস্থা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে পৃথিবী। সূর্য, পৃথিবী। এই পৃথিবীটা সূর্যের চারপাশে যে কক্ষপথে ঘোরে সেটির আকৃতি গোলাকার, কিন্তু আমরা যেটা খুব ভালো করে জানি গোলাকার, কিন্তু কমপ্লিটলি যে বৃত্তের মতো গোলাকার সেটা নয়, অভিগত গোলাকার। অর্থাৎ গোলাকার মানে কোনো জায়গায় এর দূরত্ব বেশি হয়, কোনো জায়গায় এর দূরত্ব কম হয়। অর্থাৎ সূর্য যেমন এখন এই সূর্য যেমন মাঝখানে আছে, পৃথিবী এখন এখান থেকে যে দূরত্ব, এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্ব এবং কখনো এই দূরত্ব, কখনো এই দূরত্ব, কখনো এই দূরত্ব সব সময় সমান হয় না। দূরত্ব সব সময় পরিবর্তন হয়, যেহেতু এটা অভিজ্ঞত গোলাকার। তাই পৃথিবীর দূরত্ব কখনো সব থেকে বেশি হয় আর কখনো সব থেকে কম হয়। অর্থাৎ যখন দূরত্বটা সব থেকে বেশি হয় তখন তাকে বলা হয় অপসূর অবস্থান, অর্থাৎ পৃথিবীর অপসূর অবস্থান। এবং পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এই কক্ষপথের যে জায়গাটা থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম, অর্থাৎ সব থেকে ছোট দূরত্ব, সেটা হচ্ছে অনুসূর অবস্থান। অর্থাৎ আমরা যে জানি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। আমরা যেটা জানি প্রায় 15 কোটি কিলোমিটার, প্রায় 15 কোটি, প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি, কিন্তু প্রায় একদম শিওরলি 15 কোটি নয়, কখনো বেশি হয়, 15 কোটির বেশিও হয়, কখনো 15 কোটির কমও হয়। অর্থাৎ সব থেকে যখন ম্যাক্সিমাম হয় তখন সেটা অপসূর অবস্থান, এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যখন সব থেকে কম হয় সেটা হচ্ছে অনুসূর অবস্থান। এই যেটা এখানে রয়েছে সূর্য থেকে পৃথিবীর অবস্থান। সূর্য এখানে রয়েছে, এই সূর্য, এটা হচ্ছে সূর্য। সূর্য থেকে পৃথিবীর যে এই এতটা দূরত্ব, এটার দূরত্ব হচ্ছে 15 কোটি, 15 কোটি 20 লক্ষ, 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। এটার দূরত্ব, এটা হচ্ছে অপসূর অবস্থান। অপসূর অবস্থান যখন হয় সব থেকে ম্যাক্সিমাম দূরত্ব হয়, সব থেকে ম্যাক্সিমাম দূরত্ব কত? 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। আর অনুসূর অবস্থান হচ্ছে যেটা এটা, অনুসূর অবস্থান সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে যখন কম হয়, এটা এটা হচ্ছে অনুসূর অবস্থান। এটার দূরত্ব হচ্ছে 14 কোটি, 14 কোটি 70 লক্ষ, 14 কোটি 70 লক্ষ। এরপর প্রশ্ন হচ্ছে যে কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়। এখানে যেটা রয়েছে, এই যে পিডিএফ এ বলা আছে 4 জুলাই, অর্থাৎ অপসূর অবস্থা, অর্থাৎ ম্যাক্সিমাম দিনটা হয়, ম্যাক্সিমাম যে দূরত্বটা হয়, ম্যাক্সিমাম দূরত্বটা হয় 4 জুলাইতে, এবং মিনিমাম দূরত্বটা হয় 3 জানুয়ারি। অর্থাৎ অপসূর অবস্থান ঘটে সূর্য, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে 4 জুলাই, এবং অনুসূর অবস্থান ঘটে 3 জানুয়ারি। এরপরে চলো পড়বো আমরা অনুসূর অবস্থানের সংজ্ঞা এবং অপসূর অবস্থানের সংজ্ঞা। এটা হচ্ছে অপসূর অবস্থা, অপসূর অনুসূর অবস্থানের সংজ্ঞা। এটা হচ্ছে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। একে পৃথিবীর অপসূর অবস্থান বলে, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে।
তারপর অনুসুর অবস্থানের সংজ্ঞা: 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিলোমিটার। একে পৃথিবীর অনুসুর অবস্থান বলে। অনুসুর হয়ে গেছে, অনুসুর অবস্থান বলে। অর্থাৎ যখন সব থেকে বেশি হয়, যেমন 15,20,00,000, সেটাকে হচ্ছে অপসুর। আর সব থেকে কম 14,70,00,000 3রা জানুয়ারিতে হয়, সেটা হচ্ছে অনুসুর। আর অপসুর হয় 4ঠা জুলাই। এখনই মুখস্থ করে নাও, 4ঠা জুলাই অপসুর, 3রা জানুয়ারি অনুসুর। অর্থাৎ অনুসুর মানে ক্ষুদ্র, অর্থাৎ 3 আর 4-এর মধ্যে গুলাবে না, যেটা ছোট সেটা অনুসুর, আর যেটা বড় সেটা অপসুর। এরপরে যেগুলো রয়েছে, যে এই অপসুর এবং অনুসুর থেকে যে প্রশ্নগুলো আসে এই কম্পিটিটিভ এক্সামে, সেই সবগুলো নিয়ে আলোচনা করছি। যেমন হচ্ছে কোন অবস্থায় পৃথিবীর দূরত্ব সূর্য থেকে সব থেকে বেশি হয়, এটা হচ্ছে অপসুর অবস্থায়। তারপর হচ্ছে কোন অবস্থায় পৃথিবীর দূরত্ব সূর্য থেকে সব থেকে কম হয়, এটা হচ্ছে অনুসুর অবস্থায়। কবে অপসুর অবস্থান হয়? 3রা জানুয়ারি। কবে অনুসুর কবে অনুসুর অবস্থান হয়? 3রা জানুয়ারি। কবে অপসুর অবস্থান হয়? 4ঠা জুলাই। এই প্রশ্নগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে আসে। যেমন অনুসুরের সময় দূরত্ব কত হয়? 14,70,00,000 কিলোমিটার। অপসুরের সময় দূরত্ব কত হয়? 15,20,00,000 কিলোমিটার। তারপর বলবে অপসুর অবস্থান, এরকমও ঘুরিয়ে আসতে পারে, 4ঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত থাকে? তখন হয়ে যাবে 15,20,00,000 কিলোমিটার। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন আসবে। তো তোমাদের এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের যদি কারো এই পিডিএফটার প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।